সামনে যে রাস পূর্ণিমা ওই দিন গিয়ে দামোদর ব্রত শেষ হবে। যেরকম শুরু হয়েছে সেরকম শেষ হবে। আপনারা বা আমরা এখানে শুরু করেছিলাম একাদশীতে, তাই আজ একাদশী। এই একাদশীতেই আমাদের দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত শেষ হবে। তো এই নিয়ম সেবা ব্রতই আমাদের যা যা নিয়ম আমরা পালন করেছি, খাদ্য গ্রহণ, ভগবানের পূজা অর্চন, যা যা নিয়ম আমরা পালন করেছি তা আজকে পর্যন্ত আছে, তারপরে শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে নিয়ম দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত শেষ হয়ে গেল মানে আমাদের কাজ মিটে গেল, আর ভগবানের দরকার নেই, করেছি তো। এরকম নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আমরা এই সংসারে কৃষ্ণ ভজনের জন্যই এসছি। সেটা দামোদর ব্রত থাক বা না থাক, কৃষ্ণ ভজন আমাদের অহরহ করে যেতে হবে। যদি এই দুর্লভ জন্মকে আমাদের সার্থক করতে হয়, কৃষ্ণ ভক্তি লাভ করতে হয়, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় পেতে হয়, তাহলে কৃষ্ণ ভজন আমাদের করে যেতে হবে। কি নিয়ম সেবা ব্রত থাক বা না থাক সেই দিকে ভক্তরা খেয়াল রাখে না। একটা নিয়মে আমরা নিয়ম সেবা ব্রতটা পালন করেছি, সেটা 12 মাস করা সম্ভব নয়। যদিও যেমন ভোরে উঠলাম, স্নান আদি করে ভগবানের নাম কীর্তন ইত্যাদি করে অষ্টকালীন সেবার নিয়ম ছিল, তা সবাই আমরা পারি না। যেটুকু পেরেছি ভগবানের পাদপদ্মে সেবা দিয়েছি। আজকে নিয়ম সেবা সমাপ্ত হলেও আগামী দিনও বা পরপর প্রতিদিনই আমাদের ভগবানের সেবা দিয়ে যেতে হবে। একটা বিধি আছে আমাদের, এই নিয়ম সেবা শেষ হলে তারপর দিন নরনারায়ণ সেবা দিতে হয়, যেটা আগামী দিন বা আগামীকাল। আমরা প্রত্যেকটা মানুষ 3টে ঋণ নিয়ে এই জগতে জন্মগ্রহণ করেছি। পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ আর ঋষি ঋণ। এদের কাছে আমরা সবাই ঋণী। বাবা মার কাছে কেন ঋণী এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না, আমরা সবাই জানি। পিতামাতা ছিলেন তাই এই ধরাধামে আমরা আসতে পেরেছি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী, বলা হয়েছে মাতা স্বর্গেরও ওপরে, স্বর্গের যত দেবদেবী আছে তাদেরও ওপরে মা। তাহলে আমরা বুঝতে পারি আমাদের পিতা মাতা ভগবান স্বরূপ, তাদের কৃপায় আমরা এ জগতে এসেছি। এই যে তারা কৃপা করে এই জগতের মুখ আমাদের দেখিয়েছেন, আসার পরে আমরা এই ভগবান ভজন করতে পারছি, তাই তাদের কাছে আমাদের একটা ঋণ থেকে যায়। পিতৃমাতৃ ঋণ শোধ হয় একমাত্র পিতা মাতার সেবার মাধ্যমে। আর দেব ঋণ কেন আছে? দেবতা কৃপা করে, পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, আমরা যখন গর্ভে ছিলাম তার কাছে অনেক প্রার্থনা করে অনুনয় বিনয় করেছিলাম, তাই তিনি গর্ভ যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিয়ে এই পৃথিবী বুকে প্রসব করিয়েছিলেন। তখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তার কাছে যে আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও ঠাকুর। পৃথিবীতে গিয়ে আমি আমার হাত দিয়ে তোমার পূজা করব, আমার পা দিয়ে তোমার স্থানে যাব, আমার মুখ দিয়ে তোমার নাম গুণ কীর্তন করব, তোমার সেবা করে সেই প্রসাদ ভক্ষণ করব, সব সময় তোমারই চিন্তা করব, তোমার সেবার মাধ্যমে আমি জীবন যাপন করব, আমাকে গাছাগান থেকে মুক্তি দাও। এই প্রতিজ্ঞা আমি আপনি করেছেন তাই নয়, আমরা প্রত্যেকটা জীব যখন গর্ভ যন্ত্রণায় কষ্ট পাই সেখান থেকে এই প্রতিজ্ঞা করেই কিন্তু আমরা এখানে আসি। আমাদের এই প্রার্থনা শোনেন তিনি এবং আমাদের মুক্তি দিয়ে থাকেন। কেন? তিনি মঙ্গলময়, সবার মঙ্গল চান, তিনি কারুর অমঙ্গল চান না। তাই আমাদের কষ্ট দেখে তিনি সহ্য না করতে পেরে মুক্তি দেন। কিন্তু আমরা নরাধম জীব, আমরা এই জগতে আসার পরে
ভুলে যাই সে কথা, যে কি প্রতিজ্ঞা করেছিলাম ভগবানের কাছে। আমরা এই জগতে আসার পরে ব্যস্ত হয়ে যাই আমার সন্তান, আমার পরিবার, আমার পিতা, আমার মাতা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি ইত্যাদি সব আমার, তার আর কিছু যে আমি যে তার, এ কথাটাও আমরা ভুলে যাই। এদেরই বলা হয় কৃষ্ণ বহির্মুখ। এই ভুলে যাওয়ার কারণে আমরা ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, বেইমানি করি, কথা দিয়েছিলাম কথা রাখি না, বিশ্বাসঘাতকতা করি বলেই এই তিতাব যন্ত্রণা আমাদের ভোগ করতে হয় এই জগতে এসে। কারণ ভগবানের সঙ্গে আমি বেইমানি করলাম, ভগবান তো বোকা নয়, তাই আমাদের দেব ঋণ থেকে যায়। এই দেব ঋণ পরিশোধ হয় এই ভাগবত শ্রবণ, হরি নাম সংকীর্তন, সাধু সঙ্গ, পূজা অর্চনা, এইসব আমরা যে করি, এর মাধ্যমে আমরা দেব ঋণ পরিশোধ করি। আর একটা থাকে ঋষি ঋণ। ঋষি ঋণটা কি? আমাদের প্রত্যেকের একটা গোত্র আছে। আমরা নাম জিজ্ঞাসা করলেই কোনো শুভা অনুষ্ঠানে বলি আপনার গোত্র কি? এই গোত্র এসেছে কোথা থেকে? গোত্র এসেছে বিভিন্ন মহর্ষি ঋষিদের থেকে। এটা থেকে আমরা বুঝি আমরা প্রত্যেকেই কোনো না কোনো ঋষির বংশধর। যে ঋষির আমি বংশধর, যে ঋষির আপনি বংশধর, সেই ঋষির নাম অনুসারে আপনার গোত্র নির্ধারিত হয়েছে। যেমন আমি কাশ্যপ গোত্র, আমাদের কাশ্যপ গোত্র মানে কশ্যপ মুনির বংশধর আমরা। তাহলে এই মুনির কাছে আমাদের ঋণ রয়েছে, তার গোত্র ধার করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে ঋষি ঋণ। এই ঋষি ঋণ কি দিয়ে পরিশোধ হয়? এই ঋষি ঋণ পরিশোধ হয় একমাত্র নর নারায়ণ সেবার মাধ্যমে। তাই সব ঋণ যাতে একসাথে শোধ করতে আমরা পারি, তার জন্য শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর এই নামযজ্ঞের প্রচলন করে গেছিলেন। আপনি দেখুন, নামযজ্ঞের মাধ্যমে আমরা যখন যেমন ভগবানের নাম সংকীর্তন করতে পারি, পূজা অর্চনাও করতে পারি, দেব ঋণটা শোধ হয়। আর নামযজ্ঞে যখন আমরা অংশগ্রহণ করি, নিশ্চয়ই পিতামাতার নির্দেশ নিয়েই করা উচিত, তাহলে পিতামাতার ঋণ শোধ হয়। আর নামযজ্ঞের মাধ্যমে আমরা নরনারায়ণ সেবাটাও করি, সেখানে ঋষি ঋণও পরিশোধ হয়। তিনটে ঋণ একসাথে পরিশোধ হওয়ার ব্যবস্থা একমাত্র মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর করে গেছেন। তাই আমরা এই অষ্টম পর, নিশি পর ইত্যাদি নামযজ্ঞ গুলো করে থাকি। তো এই তিনটে ঋণ পরিশোধ এই জগতে এসে না করা পর্যন্ত একটা মানুষ শুদ্ধ হয় না। যেমন বলে না, দীক্ষা নাওনি তোমার শরীর শুদ্ধ নয়। শাস্ত্র তা বলেনি, শাস্ত্র বলেছে যে তিনটে ঋণ পরিশোধের চেষ্টা যে না করে, তার দেহ শুদ্ধ নয়। তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম যে নরনারায়ণ সেবা আমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত, পূজা অর্চনা আমাদের প্রত্যেকেরই করা উচিত। পিতা মাতার শ্রদ্ধা তো অন্য কথা, সে তো করতেই হবে, তাদের জন্যই জগৎ দেখেছি। তো সেই জন্য আগামী দিন নিয়ম সেবা হয়ে গেলে পরের দিনেও সেই একইভাবে নরনারায়ণ সেবার কথা বলা আছে, যাতে নরনারায়ণ সেবার মাধ্যমে আমরা ঋষি ঋণ পরিশোধ করতে পারি সামর্থ্য অনুযায়ী। যার যেমন সামর্থ্য, আমার সামর্থ্য নেই আমি নিয়ম সেবা বা দামোদর ব্রত পালন করেছি, দুজন বাচ্চাকে ডেকে বাড়িতে মধ্যাহ্ন ভোজন করিয়ে দেবো, তাতেও হবে। যার যেরকম সামর্থ্য, বড় বড় আশ্রমে হাজার হাজার লোককে করাচ্ছে, যারা অনেক সামর্থ্য আছে তারাও হাজার হাজার লোককে নরনারায়ণ সেবা করাবে আগামী দিন। আমরাও এখানে যে কজন একত্রিত হই, তাদের আপ্রাণ চেষ্টায় যতটুকু সম্ভব হয় উচিত নরনারায়ণ সেবা করানো। নরনারায়ণ সেবা না করালে এই দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত পরিপূর্ণ হয় না। যাই হোক, গুরু স্মরণ ইত্যাদি করে আজকের একাদশী সম্বন্ধে কিছু আলোচনা আমরা করব। জয় শ্রীকৃষ্ণ। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র,
জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ জয় জয় কৃপা সিন্ধু ভয়ে বাচা পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবে প্রিয়া হইতে সাবাটা কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতায় জয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীতে নাম জয় করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীকা গোপিকা কান্ত রাধা কান্ত নাম জয় কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধরে শিবাসাদি গৌর ভক্তি কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দ্বৈত Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare
Hare Krishna Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায়। আজকে উত্থান একাদশীর মাহাত্ম্য একটু বলবো। প্রত্যেকটা একাদশীর যেরকম মাহাত্ম্য আছে, আমাদের উত্থান বা দেব উত্থান একাদশীরও মাহাত্ম্য আছে। এই উত্থান একাদশীর মাহাত্ম্য, প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার মাহাত্ম্যের যথাযথ উত্তর দেন। কিন্তু এই উত্থান একাদশীর মাহাত্ম্যের জিজ্ঞাসা করেছিলেন নারদ মুনি ব্রহ্মার কাছে, এবং ব্রহ্মা নারদ মুনির সেই উত্থান একাদশীর মাহাত্ম্য বলে শুনিয়েছিলেন। সেটাই যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলে শুনিয়েছেন। একদা এক দেশে এক রাজা ছিলেন। তিনি পরম ভক্তিমতী, প্রজাবৎসল, মানে এত ভালো রাজা, প্রচন্ড পরিমাণে ভগবানের উপর ভক্তি আছে, দেব দেবতা দেবদিগে শ্রদ্ধা আছে তার, এবং প্রজাবৎসল বলতে বোঝায় প্রজাদের সার্বিক সুখ সুবিধা তিনি বুঝতেন এবং প্রজাদের সকল সমস্যার সমাধান করতেন, খুব ভালোবাসতেন প্রজাদের। এই রাজার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং প্রজারা এই রাজার পূজা করতে শুরু করে। এত ভালো রাজা ছিলেন তিনি এবং খুব দেব ভক্তি ছিল। এই দেব ভক্তিতে সেই রাজা মশাই প্রত্যেকটা একাদশী পালন করতেন এবং সারা রাজ্যবাসীকে ঢাড়া পিটিয়ে তিনি বলে রেখেছিলেন, ঘোষণা করে রেখেছিলেন, আমার রাজ্যে যারা বাস করবে সবাইকে একাদশী পালন করতে হবে। তার রাজ্যের সবাই একাদশীর দিন একাদশী পালন করতেন, আর রাজবাড়িতে রাজা করত মানে রাজবাড়ির সবাই একাদশী পালন করত। এত বড় ভক্তি, একাদশীর প্রতি এত আকৃষ্ট, তা দেখে ভগবান বিষ্ণু চিন্তা করলেন, সত্যি সত্যি কি একাদশীর ওপর এত টান রাজামশাইয়ের, না লোক দেখানো? তা ভগবানের নিয়ম হচ্ছে যার প্রতি সন্দেহ হবে তাকে একটু পরীক্ষা করে নেবে। আমাদের ইহজগতের নিয়মও তাই। ভগবান যদি কারোর প্রতি ভক্তি টলেছে মনে করে, মানে লোক দেখানো ভক্তি করছে,
যদি মনে করে, তাকে ভগবান পরীক্ষা করে নেন বিভিন্ন ভাবে। আর সেই পরীক্ষার জালে পড়ে আমরা ছটফট করতে থাকি। তাই বলা হয়েছে যে দেখো, আগুন যদি জ্বালো, তুমি আগুন দিয়ে যদি তোমার আগুনের সদ ব্যবহার যদি জানো, আগুন দিয়ে রন্ধন আদি করো, খাদ্যদ্রব্য তৈরি হোক, তা তুমি সেবা করো, সুস্থ সুন্দর হবে, সুস্বাদ লাগবে। কিন্তু আগুন দিয়ে রান্না করার যদি তোমার যোগ্যতা না থাকে, আগুন জ্বেলো না, আগুন অন্য অন্য জিনিসগুলোকেও পুড়িয়ে দেবে। তেমনি ভগবত ভক্তি সেরকম জিনিস, তুমি এটা করছো, ওটা করছি, সেটা করছো, যে যা বলছে আমি করছি, এটা করতে যেও না। যদি সেটা সঠিক মাত্রায় না করতে পারো, তাহলে তুমি আগুন নিয়ে খেলা করছো। আমরা অজান্তেও যদি আগুনে হাত দিই, তাহলে কিন্তু আগুন পড়াবে। জেনে দিচ্ছি বা না জেনে দিচ্ছি, এটা আগুন বুঝবে না। তাই আমি নিত্য সেবা দিই ভগবানের। ওই আমার দিদি দেয়, আমিও দেখলাম গোপালের সেবা দেয়, খুব ভালো লাগলো, আমিও শুরু করে দিলাম গোপালের সেবা। বিবাহের প্রথম 6 মাসের মতো, কথাটা বলছি যদিও, কিন্তু ঘটনাটা তাই। প্রথম, কারণ বিবাহ হলে প্রথম 6 মাস তাদের প্রেম প্রীতির অভাব থাকে না, সে ভালোবাসার তুলনা হয় না, ঐশ্বরিক প্রেমের উপরে চলে যায় তারা। 6 মাস পর থেকে তাদের প্রীতি আস্তে আস্তে কমতে থাকে, 1 বছর হয়ে গেলে পুরো প্রীত হয়ে যায়। এই হচ্ছে বিবাহ প্রীতি। তা কথা হচ্ছে, গোপাল প্রীতি তেমন হলে হবে না। আমার মনে হলো সেবা শুরু করলাম, 2 মাস পরে আর ভালো লাগে, থাক পরিচিত, রোজ রোজ এক জিনিস, এই যদি কারোর মধ্যে আসে, তার গোপাল সেবা শুরু করাই উচিত না। না করলে কিচ্ছু হবে না। বহু লোকই তো গোপাল সেবা করে না, কৃষ্ণ সেবা করে না, কি অসুবিধা হয় তাদের? শুরু করলে সেটা চালু রাখতে হবে, না হলে আগুন নিয়ে খেলা করা হবে। খুব ভালো করে বুঝে নিয়ে তবে শুরু করতে হবে। ইচ্ছা হলো আর খেলার মতো শুরু করলাম, এটা ঠিক না। তো বিষ্ণু চিন্তা করলেন রাজামশাইকে পরীক্ষা করবেন। বিষ্ণু একদিন কি করলেন, তিনি এক মহিষী নারীর রূপ ধরে, মোহিনী রূপ ধরে সেই রাজ্যের একটা রাস্তার উপরে বসে থাকলেন। মোহিনী রূপ কথাটা কোথা থেকে এসছে? এই মোহিনী রূপ ধরে সুধা, যে সমুদ্র মন্থনে যে সুধা উঠেছিল, সেই সুধা বিষ্ণু মোহিনী রূপ ধরে দেব এবং দৈত্যের মধ্যে বিতরণ করেছিলেন। চালাকি করে দৈত্যদের দেননি, দেবতাদের দিয়েছিলেন। ভগবান বিষ্ণুর মোহিনী রূপে এই জগৎ আকৃষ্ট হয়। তার মোহিনী রূপ ধরলে, তাকে দেখলে আর আর কিছুই মনে থাকে না কারণ। সেই মোহিনী রূপ ধরে বিষ্ণু ওই রাজ্যের এক প্রান্তে বসে আছেন। রাজামশাই প্রতিদিন নগর পরিক্রমা করতেন, কারণ নগর পরিক্রমা করে তিনি দেখতেন তার কোনো পূজার অসুবিধা আছে না, কি আছে, কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা। ভক্তবৎসল রাজা ছিলেন তো, তাই একবার ঘুরে আসতেন পুরো রাজ্যটা। তা রাজামশাই পরিক্রমা করতে বেরিয়েছেন, বেরিয়ে যখন গৃহাভিমুখে গমন করছেন, বাড়ির দিকে ফিরছেন, তখন দেখলেন ওই মহিলা, মহিষী মহিলা, মানে মোহিনী রূপী মহিলা, মহিষী নয়, মোহিনী রূপ মানে অপূর্ব সুন্দরী মহিলা একজন, তার রাজত্বের এক কোণে বসে আছে। এখন এই মহিষী মহিলাকে দেখে রাজার মন আকৃষ্ট হলো। এত আকৃষ্ট হলো, তিনি মহিলাকে গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কেন এখানে বসে আছো, তোমার বাড়ি কোথায়? সেই মোহিনী রূপী নারায়ণ বললেন যে আমার কোনো বাড়ি ঘর নেই, এ 3 কুলে আমার কেউ নেই বাবা, আর কেউ নেই বলেই আমি অসহায় ভাবে বসে আছি। আর তোমাদের এখানে লোক আমি নই, তাই এরা কেউ আমাকে চেনে না, যে তাই কার বাড়িতে গিয়ে আমি আশ্রয়ও নিতে পারছি না। রাজার তো খুব ভালো লেগে গেছে মহিলাকে। অতএব রাজা দেখছে এই তো সুযোগ, কেউ নেই যখন, তাহলে আমি ওকে গ্রহণ করতে পারবো। তা রাজা বলল, তুমি এক কাজ করতে পারো, একটা কথা শুনবে? তা বলছে, বলুন রাজামশাই। বলছে, তুমি আমার সঙ্গে যেতে পারো, আমার রাজসভায় গিয়ে তুমি বাস করতে পারো, তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। কেন বললেন? এই মোহিনী রূপে আকৃষ্ট হয়ে। মোহিনী রূপে শিবাদী ব্রহ্মা সবাই আকৃষ্ট হয়, আর এ রাজা তো দূরের কথা। তখন সেই মহাবিষ্ণু রূপী মোহিনী তিনি বললেন যে, রাজামশাই আমি আপনার কথা শুনতে পারি, আমি আপনার রাজসভায় গিয়ে বাস করব, ঠিক আছে, আমার আপত্তি নেই,
কিন্তু আমার শর্ত আছে। রাজামশাই বললেন, কি শর্ত বলো? সেই মহিলা, অপরূপ সুন্দরী মহিলা, তিনি বললেন, রাজামশাই, আমাকে তোমার রাজসভায় নিয়ে গেলে তোমার রাজত্ব সবটুকু আমাকে দিয়ে দিতে হবে। কত বড় আবদার! তো রাজা এত আকৃষ্ট হয়ে পড়েছিল সুন্দরীর উপরে, রাজা তাতেই রাজি হয়ে গেল। বলছে, শুধু সেটা নয়, আমি যখন যা আদেশ করব তা সবাইকে পালন করতে হবে। সে তো করতেই হবে, রাজত্বই যদি তোমার হয়, তা তুমি যে আদেশ করবে তা তো সবাইকে পালন করতেই হবে। এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সেই সুন্দরী নারীকে রাজা নিজের রথে তুলে নিয়ে রাজসভায় গেলেন। রাজসভায় গিয়ে সেই দিনই সম্পূর্ণ রাজত্ব ওই মহিলাকে বা ওই রূপসীকে দান করলেন। তাহলে এখন রাজা রাজ্যের দায়িত্ব পেল ওই রূপসী মহিলা, উনি যা বলবেন তাই। এখন রাজা ধরুন উনি। পরের দিন ছিল একাদশী, এই উত্থান একাদশী। এখন আগে বলেছি ওই রাজত্বের সবাই একাদশী করতেন রাজার নির্দেশে, এবং রাজার বাড়িতে তো সবাই একাদশী করতেনই। তো পরের দিন ওই রূপসী মহিলা ঘোষণা করলেন যে আজকে আর কেউ একাদশী করতে পারবে না, রাজ আদেশ সবাইকে মানতে হবে। আর রাজবাড়িতেও কেউ একাদশী তো করবেই না, এবং মৎস্য মাংস ইত্যাদি রন্ধন হবে, হয়ে ভোজনের ব্যবস্থা করা হবে। এই কথা শুনে রাজা তো যার পর নাই খুব দুঃখিত হলেন। এটা কিরকম কথা, সারা জীবন ধরে একাদশী করে আসছি, আজকে সেই একাদশী বন্ধ করে দিতে হবে? সে তো বন্ধ করে দিতেই হবে। আবার মৎস্য মাংস রান্না হবে আমার এই বাড়িতে একাদশীর দিন? অসম্ভব, এ আমি মেনে নিতে পারি না। তখন নারী বললেন যে, দেখুন রাজা, আপনি কিন্তু রাজত্ব আমাকে দিয়েছেন, তাই আমার নির্দেশ যদি আপনি না মানেন তাহলে আপনি রাজদ্রোহী। রাজার নির্দেশ অমান্য করলে রাজা কিন্তু শাস্তি দেয়, আমি শাস্তি দেব। রাজা তো খুব বিপদে পড়ে গেছেন, একে একাদশী ছাড়তে পারছেন না, আবার ওকে রাজত্ব দিয়েও দিয়েছে, কি করবে? অনেক চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে গিয়েও রাজা বলল, অসম্ভব, যাই ঘটুক আমার, যে শাস্তিই তুমি দাও, একাদশী আমি পরিত্যাগ করতে পারবো না। তখন বলল, জানো রাজা, তুমি যদি আজকে একাদশী করো, তোমার জ্যেষ্ঠ পুত্র বড় ছেলের আমি মৃত্যুদণ্ড দেব, বড় ছেলেকে মেরে ফেলার নির্দেশ দেব। আর এই কথা শুনে রাজরানী খুব কান্নাকাটি করছেন, স্বাভাবিক, ছেলেকে মেরে ফেলবে, আর রাজত্বের দায়িত্ব পেয়েছে, ও যে আদেশ করবে তা তো এরা পালন করবেই, জল্লাদরা। এদের মধ্যে এই কথাবার্তা চলছে, এমন সময় বড় ছেলে এসছে সেখানে, এসে দেখতে মা কান্নাকাটি করছে। মাকে বলছে যে, কি হয়েছে গো? মা বলল, বাবা এই ব্যাপার, উনি এখন দাবি করছে একাদশী হয় আজ পরিত্যাগ করতে হবে, একাদশী করা যাবে না, আর যদি একাদশী করে রাজামশাই বা রাজত্বের কেউ, তাহলে তোর মৃত্যুদণ্ড দেবে। বড় ছেলেও একাদশী করতো, বললাম রাজ্যের সবাই একাদশী করতো। বড় ছেলে এই কথা শুনে মাকে বলল, তাতে চিন্তার কি আছে, উনি আমার মৃত্যুদণ্ডই তো দেবেন। জগতে, ইহ জগতে কেউ তো আমরা চিরস্থায়ী নয়, চিরকাল বেঁচে থাকবো না, মৃত্যু আজ না হলে কাল ঘটবে। তাই মা মনে রেখো, একাদশীকে রক্ষা করতে যদি প্রাণও দিতে হয় আমরা প্রাণ দেবো, কিন্তু একাদশী পরিত্যাগ আমরা করব না। রাজার ছেলে ওই কথা যখন বললেন, রাজা তখন বুকে সাহস পেলেন, বললো, হ্যাঁ আমি সেই কথাতেই একমত, একাদশী আমরা ছাড়বো না, তাতে আমার ছেলের মৃত্যু হোক, আমার মৃত্যু হোক, ও আমার দেখার দরকার নেই। যখন জোর করে রাজা এবং রাজার ছেলে একই কথা বলছে, তখন রানীও তাই বললো, ঠিক আছে, আমরা একাদশীকে আঁকড়ে ধরে থাকলাম, তাতে যা বিপদ আসে আসুক। তখন এই মহাবিষ্ণু রূপী মোহিনী পরমা সুন্দরী বুঝতে পারলেন, না সত্যি সত্যি এরা একাদশীকে ভালোবাসে, যেখানে নিজেদের জীবনকে এরা মায়া করছে না, নিজের ছেলে মারা যাবে তাতেও এদের দুঃখ হচ্ছে না, একাদশীকে ধরে রেখেছে। আবার একাদশী করলে আমিও তো এর কাছে থাকবো না, আমাকে এত ভালোবেসে নিয়েছে, আমার রূপে আকৃষ্ট হয়ে, সে কথাও এখন আর মনে করছে না, একাদশী ওদের কাছে বড় হয়ে গেছে। তখন সেই মোহিনী রূপী মহাবিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে চতুর্ভুজ বিষ্ণু রূপ ধারণ করলেন, করে রাজা মশাইকে আশীর্বাদ করেছিলেন যে, রাজা আমি কোনো মোহিনী নারী নই,
আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, সত্যিই তুমি একাদশীকে ভালোবেসে একাদশী করো, না লোককে দেখানোর জন্য একাদশী করো। তা সেই রাজাকে আশীর্বাদ করে মহাবিষ্ণু আবার নিজ ধামে ফিরে গেছিলেন। এটাই হচ্ছে উত্থান একাদশীর ব্রত। তাহলে আমরা বুঝতে পারলাম একাদশী করলে একাদশী করতে হবে, লোক দেখানো একাদশী করলে ভগবান সন্তুষ্ট তো হন না, আর অসন্তুষ্ট হয়। কিছু কিছু লোক আছে দেখবেন বলে বেড়ায়, আমি জানিস তো একাদশী করে 14 বছর ধরে একাদশী করছি। আরে তুমি করছো, তার লোকের কি লাভ আছে আর ক্ষতি বা কি আছে? বলে বেড়ানোর কি আছে? একাদশী করছো তো ভগবানের প্রীতি সাধনায়, বলে বেড়ানোর কিছু নেই তো। বরঞ্চ লোককে এটা বলে বেড়াও যে ভাই একাদশী তো করিস না, কর না। একাদশী করলে পরমেশ্বর ভগবান খুব সন্তুষ্ট হয়, তাতে তোর মঙ্গল হবে, এটা বলো। তাকে একাদশী করতে শেখাও। তুমি করো এটা জোর করে বলে কোনো লাভ নেই। তাই এই যেটা বললাম এটা হচ্ছে উত্থান একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা। তাহলে বোঝা গেল একাদশীর জন্য নিজের জীবনেরও মায়া করেননি, নিজের সন্তানেরও মায়া করেননি, পরমা সুন্দরী রূপসী নারীরও মায়া করেননি। একাদশীতে সেই একাদশীকে সেই রাজা মশাই এত আপন করে নিয়েছিলেন। তাই যে ব্রতই আমরা করি ভগবানের প্রীতির জন্য, মনে রাখতে হবে আমার যদি তাতে প্রাণ যায় যাক, তবু সে ব্রত আমি পালন করব। এই প্রতিজ্ঞা নেই প্রত্যেক ব্রত করতে হবে। ওই খেলনা ছলে দুদিন একাদশী করলাম তো আবার ছেড়ে দিলাম, এটা ঠিক নয়। ধরতে হবে যেটা, ওটা রাখতে হবে। তাহলে আজকের উত্থান একাদশী আমরা বুঝতে পারলাম। দামোদর মাস আমাদের নিয়ম সেবা মাসও আজকে শেষ হচ্ছে। দামোদর মাস কি, নিয়ম সেবা মাসকে নিয়ে আগে আলোচনা করেছি, এও আমরা বুঝতে পেরেছি। তা আজকে আগামী শুক্রবার 29শে কার্তিক, ওই এই যে মিঠুন আমার সাথে আছে, ওর বাড়িতে একটু নামযজ্ঞ হয়। গতবারও গেছিলেন আপনাদের কেউ কেউ এখান থেকে। তাই শুক্রবারে ওর বাড়িতে সারা রাত্রিব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান আছে। আপনাদের সকলের কাছে নিমন্ত্রণ থাকলো, সকলে যারা যারা পারবেন যাবেন, প্রভুর নামযজ্ঞে অংশগ্রহণ করবেন, নাম শ্রবণ করবেন। আর গেলে আপনারা গেলে যেমন আপনাদের আনন্দ হবে, ওরও আনন্দ হবে যে না এনারা ভক্তরা এসছে। ভক্ত সঙ্গে ভগবান আনন্দ পেতেন, এই ভক্ত সঙ্গেই হরিনাম যজ্ঞ সুন্দর হয়ে ওঠে। তাই সবার কাছে আমি বললাম যে যাদের যাদের সম্ভব হবে যাবেন আগামী শুক্রবার সারা রাত ব্যাপী মহামন্ত্র নাম যজ্ঞ। যাই হোক, একাদশী ব্রত কথা আমি বললাম। এইবারে একটু ভক্তিযোগ বা ভক্তি তত্ত্ব থেকে আলোচনা করতে আমি এই ছেলেটাকে বলছি। ওকে আমি ওখানে বসিয়েছি এনে, ওই জন্য ও এই 2-3 দিন আসছে। ও 8 বছর বৃন্দাবনে ছিল। 8 বছর পরে তারপরে 8 বছরও বৃন্দাবন বাস করেছে, ছোটবেলা থেকে পড়াশোনা বৃন্দাবনে করেছে। যদিও ওখানে হিন্দি মিডিয়াম, বাংলা নেই। হিন্দি মিডিয়ামে করলেও এখানে এসে আবার বাস করতে করতে হিন্দি খানিকটা বাংলা খানিকটা রপ্ত পড়েছে। অনেক মহারাজের সঙ্গেও সঙ্গ করেছে ওর ওইটুকু জীবনে। তা আমি ওকে এই আসে আর বলি তুমি একটু আমাদের ভক্তি কথা শোনাও না, বৃন্দাবনে এতদিন যখন ছিলে। তো রাজি হয় না, আজকে অনেক বলে রাজি হয়েছে। আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি ওই একটু ভক্তি কথা বলবে, আমাদের ভগবানের ভক্তির কথা। আমিও শ্রবণ করব, আপনারাও শ্রবণ করুন। জয় শ্রীকৃষ্ণ। সমর্থন করবেন। ভিডিওটা